11টা 11:30 বাজবে, তখন শুরু হবে যে মাতাল ড্যান্স। মানে গান নাচ চলে হবে, শুধুমাত্র জেনারেটর চললেই হবে। মদ সব জায়গায় লোকই খায়, সে গ্রাম থেকে শুরু করে একদম শহর সব জায়গায় লোকই খায়। হ্যাঁ, শহরে তুমি ড্যান্স করতে পারবে না। শহরে তোমার যখন যে কোনো প্যান্ডেল যাবে সেখানে বিভিন্ন নস্টালজিয়া গানগুলি চলবে। রাত্রি হচ্ছে 10টা থেকে শুরু হবে হচ্ছে ফ্যামিলি ড্যান্স। মানে বুঝছে ফ্যামিলি ড্যান্স মানে যে পরিবার নিয়ে নাচবে ওটা না, সবাই মিলে একসাথে ড্যান্স করবে। যদি মঞ্চ থাকে মঞ্চ ভেঙে যাবে এরকম। গাইস, আজকে আমরা কথা বলবো গ্রামের পুজো ভার্সেস হচ্ছে শহরের পুজো। তো প্রথমে শুরু করছি হচ্ছে শহরের পুজো নিয়ে। শহরে প্রায় পুজোর 2 মাস আগে থেকে মনে হয় যে পুজো আসছে ভাব। তার কারণ হচ্ছে শহরের বিভিন্ন ক্লাবে আগের থেকে প্রায় 2 মাস আগে থেকে পুজো প্ল্যানিং শুরু হয়ে যায়। কোন প্যান্ডেল হবে, কোন থিম হবে। খুঁটি পুজোর সময় বড় করে একদম অনুষ্ঠান করা হয়, সেখানে অনেক ঢাকি আসে, অনেক লোকেরা আসে, অনেক মানুষ পুজো করে। সেখান থেকে শুরু হয় হচ্ছে পুজোর প্রস্তুতি পর্ব প্রথম শুরু। তারপর হচ্ছে বিভিন্ন দিকে প্যান্ডেল, এদিকে হচ্ছে রাস্তাঘাট জুড়ে একদম প্যান্ডেল শুরু হয়ে যায়। একদম 2 মাস 1 মাস আগে থেকে মনে হয় যে পুজো আসছে। যদি কথা বলি হচ্ছে গ্রামের পুজো, 15 দিন আগেও মনে হচ্ছে হয় না যে পুজো আসছে। কেউ যদি আমরা বলি এ ভাই পুজো আসছে, কবে পুজো আসছে জানি না ভাই, চারিদিকে কিছুই দেখে মনে হয় না। একদম পুজোর ঠিক 10-15 দিন আগে আকাশে তুলোর মতো মেঘ ছড়িয়ে পড়ে, এদিকে হচ্ছে কাশফুল ফুটে, তখন মনে হয় ও হ্যাঁ পুজো আসছে, চারিদিকে তো সেজে উঠছে। কিন্তু দেখবে ভাই পুজোর মণ্ডপে কোনো প্যান্ডেলও তৈরি হচ্ছে না, আর ঠাকুরও বানানো কমপ্লিট হয়নি, এরকম হয়ে যাচ্ছে। আর যদি বলি শহরে দেখবে হচ্ছে মহালয়ার পরের দিন থেকেই বাপরে সম্পূর্ণ একদম পুজো প্যান্ডেল একদম পুরো সব দিক দিয়ে একদম শহরে একদম লাইট ঝকমক করছে, মানুষজন ভিড় জমাচ্ছে। এদিকে হচ্ছে প্যান্ডেল উদ্বোধনী দেখতে, এদিকে ঠাকুর প্রতিমা উদ্বোধনী দেখতে যাচ্ছে। কোন দিন কোন প্যান্ডেল একদম উদ্বোধনী হবে সেটা দেখার জন্য আলাদাই লেভেলের ভিড় ভাই। মহালয়া থেকে শুরু করে একদম দশমী পর্যন্ত একদম পুজো আলাদাই লেভেল থেকে লাইটিং, পুজো একদম গান বাজছে, সেরা লাগছে। যদি বলি গ্রামের কথা, গ্রামে ভাই ষষ্ঠীর দিনও মনে হয় না যে পুজো শুরু হবে। ষষ্ঠীর দিন একদিকে পুজো চলছে আর একদিকে হচ্ছে প্যান্ডেল ঠিক করছে, এদিকে হাতুড় মারতে আছে, কাপড় টানাতে আছে। ভাই আজব ভাই। শহরের মানুষ কি করে, শহরের মানুষ ভালো জামা কাপড় পরে, আর হ্যাঁ প্যান্ডেলে ঘুরে বেড়ায়, ভালো রেস্টুরেন্টে যায়, এখানে খাওয়া দাওয়া করে। হ্যাঁ ভাই ঠাকুর দেখতে যাবে, ঠাকুর দেখা একদম লম্বা লাইন পড়বে, আলাদা লেভেলে ভিড়, ঠেলাঠেলি করে ঠাকুর দেখতে হবে। আর ঠাকুর দেখতে মানুষ কম যায়, সেলফি তুলে বেশি। একটা জিনিস দেখবে একদম 8টা থেকে শুরু করে একদম ভোর 5টা পর্যন্ত সারা রাত ধরে একদম বিভিন্ন পুজো মণ্ডপে যায়, বিভিন্ন পুজো মণ্ডপে গিয়ে ঠাকুর দেখে। হ্যাঁ গ্রামে ভাই, গ্রামে কবে থেকে মজা শুরু হয় জানো? অষ্টমীর দিন থেকে গ্রামে পুজোর মজা শুরু হয়। আর পুজো হবে সেটা থেকে একদম ডিজে বাজবে, ওখানে বিভিন্ন ধরনের অনুষ্ঠান হবে, ধুনুচি নাচ হবে, তারগুলো থেকে শুরু করে বিভিন্ন সাউথের গান, হলিউড গান, সব গান চলবে। আর হ্যাঁ রাত্রি হচ্ছে 10টা থেকে শুরু হবে হচ্ছে ফ্যামিলি ড্যান্স। মানে বুঝছে ফ্যামিলি ড্যান্স মানে যে পরিবার নিয়ে নাচবে ওটা না, ফ্যামিলি মানে হচ্ছে সবাই মিলে একসাথে ড্যান্স করবে। যদি মঞ্চ থেকে মঞ্চ ভেঙে যাবে, 11টা 11:30 বাজবে, তখন শুরু হবে হচ্ছে মাতাল ড্যান্স। মানে গান নাচ চলে হবে, শুধুমাত্র জেনারেটর চললেই হবে। মানে ওদের কানে শুধু একদম শব্দ গেলে হবে বাস। ভাই ড্যান্স কেই দেখে ভাই, রাতে 1টা 2টা পর্যন্ত ড্যান্স করবে। তবে হ্যাঁ একটার পরে কিন্তু তারপরে একদম গোটা একদম গ্রামই শান্ত হয়ে যায়। কিন্তু শহর শান্ত হয় না, শহরে একদম সারা রাত ধরে একদম লোক দেখতে থাকে। শহরে যেমন আগে সব কিছু শুরু হয়, ঠিক আগে গিয়ে সব কিছু শেষ হয়ে যায়। যেমন হচ্ছে তোমার হচ্ছে শহরের মহল্লা থেকে শুরু হয়ে যাবে দুর্গাপুজো, কিন্তু দশমী রাতও মনে হচ্ছে সম্পূর্ণ যাবে না, তা হচ্ছে যে পুজো শেষ হয়ে যায়। কিন্তু এদিকে যদি গ্রাম বাংলার কথা বলি, পুজো শুরু হবে দেরিতে আর শেষও হবে দেরিতে। কারণ হচ্ছে গ্রাম বাংলা পুজোর আসল মধ্যে তো শুরু হয় অষ্টমী নবমী থেকে। তখন থেকে মনে হচ্ছে না গ্রামে ভাই পুজো হচ্ছে, সব দিক দিয়ে গান ভেসে যাচ্ছে, তখনই মনে হচ্ছে। গ্রামে হচ্ছে একাদশী দ্বাদশী, তারপরেও চলতে থাকে পুজো। তবে আরেকটা জিনিস হচ্ছে শহরের ভাষা না কিন্তু তেমন একটা মজা নেই। আমি হচ্ছে 5টা দিন তো পুরো একদম ড্যান্স হবে একদম সেটা ভাঙা। আর হচ্ছে বিসর্জনের দিন, মায়ের ভাসানোর দিন, আলাদাই লেভেলের ড্যান্স ভাই। একদম গ্রাম থেকে শুরু করে বিভিন্ন গ্রাম দিয়ে ঘোরা, দিকে হচ্ছে গাড়িতে ডিজে উঠিয়ে সকাল 10টার সময় বেরোবো, আর একদম 5টা 4টা পর্যন্ত একদম রোডে বসে ড্যান্স আর ড্যান্স, পুকুরের ধারে বসে ড্যান্স আর ড্যান্স, যতক্ষণ না পর্যন্ত একদম ক্লান্ত হয়ে যাচ্ছে, মানুষ একদম বমি করছে, একদম ঘোরাচ্ছে, ততক্ষণ পর্যন্ত ড্যান্স চলবে। ততক্ষণ পর্যন্ত ড্যান্স থামার কোনো নামই নাই। তবে ভাই একটা জিনিস, শহর হোক বা গ্রাম, দুর্গাপুজোর শুরু হওয়ার আগে যে আনন্দটা থাকে, ঠিক তেমনই দুঃখ লাগে হচ্ছে দুর্গাপুজো শেষ হয়ে গেলে। খুবই দুঃখ লাগে ভাই। মানে ব্রেকআপের থেকেও বেশি কষ্ট হয়, বিশেষ করে যারা হচ্ছে অনুভূতি সম্পন্ন মানুষ, যেমন হচ্ছে আমি। খুবই কষ্ট হয় ভাই। পুজো যেমন আসছে প্রচুর খুশি, ঠিক তেমন পুজো যখন চলে যায় চারদিকে নিস্তব্ধ হয়ে যায়, শহর থেকে গ্রাম সব দিকে একদম নিস্তব্ধ শুরু হয়ে যায়। আর প্যান্ডেল খুলতে শুরু করে, যেখানে মায়ের মণ্ডপে মা থাকে, ঘর শূন্য হয়ে যায়, খুবই খারাপ লাগে। তবে মনকে সান্ত্বনা দেওয়া হয়, আর একটা জিনিস বলে খুবই খুশি থাকা হয় যে আসছে বছর আবার হবে। তবে চলো পুজো আসছে গাইস, আমার তো কয়েকটা দিন বাকি, সবাই রেডি থেকো। এবার ড্যান্স হবে শহর থেকে শুরু করে গ্রামে, সবাই ভালো মতো পুজো কাটাও। আর হ্যাঁ কার পুজোর শপিং হলো অবশ্যই বলবে, আমার এখনো হয়নি গাইস।